মেক্সিকো ও কানাডার পণ্য শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটিতে অবৈধ অধিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এ সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। এর আগে কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কাও দেখা দেয়। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপের স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। ট্রাম্প বলেছেন, শেনবাউমের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি অবিলম্বে মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছেন শেনবাউম। আমদানিকৃত পণ্য শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন। তিনি শুল্ক আরোপ প্রক্রিয়া 1 মাসের জন্য স্থগিত ঘোষণা করেছেন। ট্রাম্প বলেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছে। ফেনটানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছে। শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশের সঙ্গে আলোচনা চলবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 10,000 সেনা মোতায়েন করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। ফেনটানিলের পাচার রোধে একজন ফেনটানিল জার নিয়োগ করা হবে। অর্থ পাচারও বন্ধ করা হবে। চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এই আলোচনা হবে। কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3টি বাণিজ্যিক অংশীদার। গত 1 জানুয়ারি কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। ওই দিন এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। এ আদেশ স্থানীয় সময় 4 জানুয়ারি মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল।